এদিকে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা তার বোন ও ভাগ্নিদের বিরুদ্ধে দুদকের করা আলাদা ৩ মামলায় সাক্ষ্য দিয়েছেন এনবিআর ও গণপূর্তের কর্মকর্তারা। মামলার আসামিরা হলেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। এদিকে প্লট দুর্নীতি মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে লড়তে ৪ আইনজীবী আবেদন করলেও আদালতে তার অনুমতি মেলেনি। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে হাকিম মাহির রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনদের রাজুকের প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে ৩ মামলায় নথি জব্দের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের ২ ও এনবিআরের ৩ কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে জেরা করা সম্ভব হয়নি। আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। সাক্ষ্য গ্রহণের আগে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবী আবেদন করেন। তবে আসামি পলাতক থাকায় মামলা লড়ার অনুমতি পাননি তারা। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমরা আইনজীবী হিসাবে নিয়োগ লাভের জন্য বা মামলা পরিচালনা করার জন্য অনুমতির জন্য আমরা বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছি এবং ওকালতনামা সহ দিয়েছি। মামলায় অভিযুক্তরা প্লট বরাদ্দে তাদের হলফনামায় তথ্য গোপন করে এসব প্লট বরাদ্দ নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দুর্নীতির এই মামলায় পলাতক আসামির পক্ষে আইনে কোনো আইনজীবী লড়ার সুযোগ নেই। ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলায় আছে শুধুমাত্র সেই মামলায় রাষ্ট্রই নিয়োগ করা হয়। যেহেতু এই মামলায় সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট নাই, যে এইখানে এই ধরনের পিটিশন মেনটেনেবল না এবং সেই জন্য তিনি প্রত্যাহার করেছেন। গত ৩১ জুলাই পৃথক ৬ মামলায় শেখ হাসিনা পরিবারের ৭ সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পৃথক ২ আদালতে ৩টি করে ৬টি মামলার বিচার কাজ চলছে। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।